জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাতে এই মুহূর্তে খুলনা, ময়মনসিংহ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি, ইলিয়াস আহমেদ, রাশেদুজ্জামান বাবু। শুরুতেই খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু দ্বিতীয় ধাপে আসলে উপজেলা নির্বাচনের প্রচারণা খুব জোরালোভাবে শুরু হয়েছে। প্রার্থীরা সকাল থেকে কিন্তু প্রচারণায় নেমে পড়ছে এবং গভীর রাত অবধি ভোটারদের কাছে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক আছে এই প্রতীকে ভোট চাওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের একটু জানাতে চাই যে আগামী 21শে মে খুলনার 3টি উপজেলা যথাক্রমে ফুলতলা, দিঘলিয়া এবং তেরখাদা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা যেটা জানতে পেরেছি যে 9 জন প্রার্থী আছে, পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে 9 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান আছে 11 জন। আরেকটি কথা বলে রাখি যে 3টি উপজেলায় কিন্তু বিএনপির প্রার্থী আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে দল থেকে বহিষ্কার হওয়ার পরও নির্বাচনে তারা সরব উপস্থিতি আছে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। আসলে স্থানীয় নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত কাজ করার জন্য আসলে নির্বাচনে এসছে। আমরা খুলনার দিঘলে উপজেলার এখন একজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী রেজা বাসার সাথে কথা বলতে চাই যে উনি আসলে এই প্রচারণায় কেমন করছে। বাছা ভাই, আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যে নির্বাচন করছেন এই নির্বাচনে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, বা এই নির্বাচনে আপনাকে কেউ কোনো ধরনের হুমকি টুমকি দিচ্ছে কিনা, বা ভোট ব্যালটে যে ভোট হবে এই ভোটটা সুষ্ঠুভাবে হবে কিনা, এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। দিঘলিয়া উপজেলা একটি শান্তিপূর্ণ উপজেলা। এখানে নির্বাচন আসলেই মানুষ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসে। গত নির্বাচনে আমাকে এই দিঘলিয়ার মানুষ অত্যন্ত ভালোবাসে। বিপুল ভোটে এই দিঘলিয়ার মানুষ আমাকে নির্বাচিত করেছিল। এবারও এই দিঘলিয়ার মানুষের আমি 5টি বছর আমি আমার উপজেলা পরিষদে সেবা দিয়ে গিয়েছি। আমি আশাবাদী এই দিঘলিয়ার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। এবারও আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই দিঘলিয়ার মানুষ আমাকে নির্বাচিত করবে। সুষ্ঠু ভোট আমি ইনশাল্লাহ। এই দিঘলিয়ার মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ, এখানে ভোটের কোনো বাধা আসে না, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। ধন্যবাদ বাছা ভাই। যেমনটি সিনা শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু খুব জোরে সোরেই প্রচারণা করছে এবং তারা প্রত্যাশা করছে সুষ্ঠুভাবেই 21শে মে নির্বাচনের দিন ভোটাররা তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে। সিনা, খুলনায় ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন সরাসরি যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াজের কাছে। রকি, খুলনার মতো ময়মনসিংহের 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা তাদের পক্ষে ভোট চাচ্ছেন। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। আমি যদি বলি যে ময়মনসিংহের সদর উপজেলা, সদর উপজেলা, গৌরীপুর উপজেলা এবং মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই 3টি উপজেলার প্রার্থীরা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি সদর উপজেলায়। এখানকার একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের আবু সাইদ, আমরা একটু যুক্ত হতে চাই। আপনি তো ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, মাঠের অবস্থা? আসসালামু আলাইকুম। আমি আসলে মাঠের অবস্থা ভালো। আমি এই প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষের যে পরিমাণ সাড়া দিচ্ছে, আমি আশাবাদী 100% বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। কারণ আমি আল্লাহ অধ্যক্ষ মতিউর রহমান স্যারের সাথে যখন সাবেক মন্ত্রী ছিলেন তখন তার সাথে কাজ করছি। প্রত্যেকটা জনগণ এবং নেতাকর্মীর সাথে সম্পর্ক আছে এবং নেতাকর্মীর আপদে বিপদে যখনই যেটা প্রয়োজন হয়েছে আমি চেষ্টা করছি তাদের সাধ্য মতো তাদের কাজ করে দেওয়ার জন্য। সেই জন্য নেতাকর্মী আমার প্রতি বিশ্বাস রেখে যে তাকে সাইদকে যদি দোয়াত কলম মার্কা ভোট দিয়ে বিজয় করা যায় তাহলে তাকে পাওয়া যাবে, সে কাজ করবে এবং যে কোনো সময় মানুষ আপদে বিপদে গেলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সদরবাসীকে।
দর্শক শুনছিলেন যে তিনি বলছিলেন যে তার পক্ষে কিন্তু ব্যাপক সাড়া জেগেছে, অর্থাৎ সাধারণ ভোটাররা তার পক্ষে ব্যাপক সাড়া জাগিয়েছেন। এছাড়াও অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এই সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া তাদের পক্ষে আছে বলে আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এবং আমরাও দেখছি যে প্রার্থীদের পাশাপাশি ভোটার যারা আছেন তারাও কিন্তু খুব চিন্তা ভাবনা করেই এবছর ভোট দিবেন বলে আমাদেরকে সেই বিষয়টি ভোটাররা কিন্তু বলছেন। এবং এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে আরো জানতে আমরা এখন চলে যাব পঞ্চগড়ে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। ধন্যবাদ ইলিয়াস। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আপনার ময়মনসিংহের মতো কিন্তু আসলে পঞ্চগড়ের দ্বিতীয় দফায় যে নির্বাচন সেটি পঞ্চগড়ের দুটি উপজেলা অর্থাৎ বদা এবং দেবীগঞ্জে আগামী 21শে মে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে সাজ রব বিরাজ করছে। বিশেষ করে বিরামহীন যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চালাচ্ছে প্রার্থীরা। এখানে কিন্তু প্রার্থীরা আসলে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোটাররাও বলছে যে বাস্তবায়ন চায় তারা। এমনি করে কিন্তু আমরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি যে হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানগুলো সবখানেই কিন্তু আসলে কিন্তু ভোটারদের উপস্থিতি, সরব উপস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে আলোচনা সমালোচনা এগুলো কিন্তু আসলে রয়েছে। আপনাকে জানাই যে এই মুহূর্তে আমি আছি পঞ্চগড়ের বদা উপজেলায়। এখানে কিন্তু চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছে। মোট ভোটার সংখ্যা কিন্তু এখানে প্রায় রয়েছে 1,96,000-এর অধিক, যার মধ্যে কিন্তু আসলে নারী ভোটারের সংখ্যা কিন্তু আসলে সবচেয়ে বেশি। বিশেষ করে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে এখানে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু আসলে সবার কাছে গ্রহণযোগ্য করতে আইন শৃঙ্খলা প্রস্তুতি রয়েছে। বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা কথা বলবো একজন ভোটারের সাথে। আপনার কাছে জানতে চাই এবারে নির্বাচনে আপনার কেমন? আমরা আগামী 21 তারিখ বদা উপজেলা নির্বাচনে এবার আমরা প্রার্থী চাচ্ছি যারা আমাদের সাধারণ জনগণের কথা ভাববে, যে শক্তি দিচ্ছে আমাদেরকে, ওনারা যেন এই ভোটগুলো করে পালন করতে পারে, ওনাদেরকেই আমরা। ধন্যবাদ। আমি কথা বলছিলাম ভোটারের সাথে। স্নেহা, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ইলিয়াস এবং রাশেদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর।